হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল মেহমানকে নিয়ে খেতে বসা। তিনি কখনো একা একা খেতেন না। একদা এক বৃদ্ধ ভিক্ষুক হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, আমি ভীষণ ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন। এ কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ভিক্ষুককে বসিয়ে খাবার এনে দিলেন। ভিক্ষুক সেই খাবার খেতে গেলে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিসমিল্লাহ বলে খেতে বললেন। এ কথায় ভিক্ষুক বলল, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো আল্লাহ বিশ্বাস করি না। খাবার পেলে খাই, আর না পেলে না খেয়েই থাকি। কারণ নাম নেওয়ার অত দরকার মনে করি না। এ কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত রেগে গেলেন। তিনি ভিক্ষুকের কাছে গিয়ে খাবারের থালা কেড়ে নিয়ে বললেন, তুমি খোদায় বিশ্বাস করো না, তাই তোমার মতো নাস্তিককে আমি খাবার খেতে দিব না। তুমি এখান থেকে চলে যাও। আমার এই খাবার তোমার মতো নাফরমান ব্যক্তির জন্য নয়। অতঃপর খাবার না পেয়ে ভিক্ষুক ক্ষুধার্ত অবস্থায় মন খারাপ করে সেখান থেকে প্রস্থান করলেন। সবে ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র, এমন সময় আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওহী নাযিল করে বললেন, হে ইব্রাহিম, আমি এই ভিক্ষুককে দীর্ঘ ৮০ বছর যাবৎ আহার করিয়ে আসছি, কখনো অভিযোগ করি নাই, কারণ সে আমার বান্দা। আর তুমি তাকে একবেলাও খাওয়াতে রাজি হলে না। সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যেকার ব্যাপার। তুমি কেন রুটি ফিরিয়ে নিলে? যাও, তাকে ডেকে নিয়ে এসো, আবার খেতে দাও। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনার ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। সুবহানাল্লাহ, আল্লাহ কতই না দয়াশীল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।